একজন ভালো মানুষকে যিনি মেরে ফেলছে তার প্রতি আমি ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। হাদি সাহেব যে বলবীর, চিরন্যতম অবশ্যই, এবং ওনার যে স্পষ্টবাদী, এরকম মানুষ কিন্তু জানি না আবার কবে জন্মায়। সম্প্রতি সময়ে ওসমান হাদিকে যিনি হত্যা করেছেন ফয়সাল করিম নামে এক ব্যক্তি, যিনি 2022 সালে কিলার নামে একটা নাটকে অভিনয় করেছিলেন, যেটার পার্ট ছিলেন আপনি বলা হয়, এবং তাদের যে একটা স্টিল পিকচার আছে সেখানেও আপনাকে দেখা গেছে সেই পিকচারটা নিয়েও সমসাময়িক বিষয়ে নানা কথাবার্তা হচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনার কিছু বলার আছে না, বা কেমন দেখেছেন তাকে অভিনেতা হিসেবে, বা সেই সময়ের যদি স্মৃতিচারণ একটু করতে বলি, কিছু বলার থাকলে বলবেন, না থাকলে না, অবশ্যই বলি, অবশ্যই বলি, বলতে অসুবিধা নেই। কারণ হচ্ছে যিনি কিলার তাকে সবসময় আমরা সবসময় হিংসা করব, এবং এই ধরনের কিলারদের সাথে অ্যাক্টিং করা ঠিক না। আমি তো 6 বছর আগে অ্যাক্টিংটা করেছি, কিন্তু ওনার সাথে কোনো সিকোয়েন্স আমার ছিল না। ছবি তোলার সময় হতে দাঁড়ানো ছিল, বাকিটা বলতে পারবো না। বাকিটা আপনাদেরকে আরও ভালো ইনফরমেশন দেবেন যিনি ডিরেক্টর। আমি তো অ্যাক্টিং করেছি, কিন্তু উনি যে 5 বছর 7 বছর পর কিল করবে সেটা তো আমার জানা ছিল না। আর আমি যদি জানতাম এই ধরনের কিলার, তার 14 গোষ্ঠী শিখের কাছেও আমি যেতাম না। এবং এই ধরনের এরপর একজন ভালো মানুষকে যিনি মেরে ফেলছে তার প্রতি আমি ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। নিশ্চয়ই দ্রুতই সেই বিচার ব্যবস্থা অবশ্যই অবশ্যই হওয়া উচিত, হওয়া উচিত। আমি শ্রদ্ধা, অসম্ভব, মানে মানুষটা না, মানে আমি তার একটা ইন্টারভিউ দেখেছি, অনেকগুলো ইন্টারভিউ দেখেছি ওসমান হাদি সাহেবের। হাদি সাহেব যে বলবীর, চিরন্যতম অবশ্যই। আসলে কেন যেন মনে হচ্ছে নজরুল মনে হয় ওনার জন্যই হয়তো এই কবিতাটা লিখে গেছে। তবে ওনার যে জাগ্রত, ওনার যে বলিষ্ঠ কথাবার্তা, এবং ওনার যে স্পষ্টবাদী, এরকম মানুষ কিন্তু জানি না আবার কবে জন্মায়। আল্লাহ ওনাকে বেস্ট নসিব করবে, এতটুকু।